রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে খুব সকালবেলা আমরা বের হয়ে পড়েছি, যাব হাটে। এই ফ্রান্সেও কিন্তু হাট বসে সপ্তাহে 2 দিন 3 দিন বা যে কোনো জায়গায় যে কোনো দিনে বসে। আমাদের এখানে রবিবার আর বুধবার হচ্ছে হাট বসে। তো সকাল সকাল উঠে আমরা চলে গেছি হাটে। আর হাটে আজকে একটু বৃষ্টি ছিল, যে কারণে বেশি দোকান বসেনি। আজকে খুবই কম দোকান এসেছে। আমরা আগে পুরো হাটটা একটু ঘুরে আসবো যে কি কি উঠেছে, তারপরে হচ্ছে আমরা বাজার করব। তো এখানে প্রথমেই দেখে যাচ্ছি গোলকপি। এটা তো আমি নিবই, কারণ এই সবজিটা আমার খুবই প্রিয়। এরপরে আমরা চলে যাচ্ছি অন্য সব দোকানে, সব কিছু দেখে নিচ্ছি দাম কেমন। স্ট্রবেরি এটা হচ্ছে যে কটা দেখছেন, এটাই হচ্ছে 3.50 ইউরো করে আছে। এরপরে সব দেখে নিচ্ছি, মানে হাটে আসলে একটু দামটা কমে পাওয়া যায় আর কি। এমনি মলগুলোতে না আরও বেশি বেশি দাম। আর এই যে কুমড়োগুলো দেখছেন, এটার কেজি হচ্ছে 3.50 ইউরো। আর দেখুন কুমড়োর সাথে কিন্তু ফুলও ফ্রি পাচ্ছেন। মজা করে বললাম আর কি, ওগুলো ওইভাবেই বিক্রি হয়। আর এই যে কি সুন্দর গোলাপ ফুলগুলো, সত্যি দেখে ভালোই লাগছে। আর গোলাপ ফুল তো এই ফ্রান্সে এসে যে আমি কত রকম দেখেছি তার কোনো হিসেব নেই। মানে এত ধরনের যে গোলাপ হয় এটা আমি আগে জানতামই না। আর এই সাইডে ছিল মাংসের দোকান, আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র একটু দেখিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ উঠেছে। মানে এত ফুল গাছের নাম আমি সত্যি জানি না, আর জানার কথাও না, কারণ আমাদের দেশের ফুল গাছগুলো আর এদেশের ফুল গাছ অনেকটাই আলাদা। কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো আমাদের দেশের সাথে মিলে। আর সবজিগুলো প্রচুর টাটকা কিন্তু। এরপরে দেখলাম এই যে খেজুর বিক্রি করছে, খেজুরগুলো দেখতে অনেকটা বড় বড় সাইজের। আমরা শুধু এখান থেকে ঘুরে ঘুরে দেখছি। আর শাক কিন্তু আছে অনেক ধরনের, কিন্তু সত্যি কথা কি জানেন, এখানকার কোন শাকটা যে নিয়ে আমি খেতে পারবো এটা আমি বুঝতেই পারিনি, যে কারণে আমার বেশ একটা শাক কিনে খাওয়াই হয় না। যখন আমি প্যারিসে চলে যাব তখন কিন্তু ওখানে আমার দেশীয় প্রত্যেকটা শাকই পাওয়া যায়। আসলে ফ্রান্সে পাওয়া যায় না এরকম কিছুই নেই, এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে দেখুন যে সবজিগুলো, এগুলো কিন্তু মনে হচ্ছে যে মাত্র সবজির ক্ষেত থেকে তুলে আনা হয়েছে, এতটাই টাটকা। আর এগুলোতে কোনো সার, তারপরে যে বিষাক্ত কোনো পদার্থ পাওয়া যায় না। এই যে দেখুন এই যে ফুলের দোকানটা আছে, আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমাদের দেশীয় ফুল গাছ আছে এখানে। এই যে গাছটা, এটা কিন্তু পুর্তুলিকা। আর শুধু এই পুর্তুলিকাটাই না, আরও অনেক ধরনের পুর্তুলিকা কিন্তু এখানে ছিল। দেখুন সাদা, তারপরে যে এই কালারটা কিন্তু আমাদের দেশে সব জায়গায় বেশিরভাগ এটাই দেখা যায়। এমনকি এই যে নয়নতারা ফুল গাছটাও দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ অনেক দিন পরে আমাদের দেশীয় কোনো গাছ আমি দেখলাম। এই যে কলা ফুল গাছ যেটাকে আমরা বলি, এখানকার কী নাম আমি জানি না। আর নয়নতারা ফুলের যে গাছটা দেখলাম ওটার টপ ছিল 1.50 ইউরো করে। আর এই যে ফলগুলো, মানে সব ধরনের ফল পাওয়া যায়, যে ফলের আমি নাম সত্যি জানি না। আর এই হাটে কিন্তু শুধু আমাদের সবজি বা ফল ওঠে এরকম না, কিন্তু এখানে কেকের দোকানও আছে, অনেক ধরনের কেক পাওয়া যায়। আর এই যে হচ্ছে মিষ্টির দোকান, এই দেখুন জিলেপি আছে, আরও অনেক মিষ্টি আছে যার নাম আমি জানি না, তাই বলতে পারছি না, শুধু জিলেপির নামটাই জানি তাই বললাম। আর এই যে ফলগুলো ওরা কিন্তু কেটে কেটে রেখে দেয়, আর আপনাকে 1 পিস করে হাতে ধরিয়ে দেবে। আগে আপনি খেয়ে দেখবেন যে ফলটা কেমন মিষ্টি, তারপরে আপনি কিনবেন। আপনার যদি ইচ্ছে না হয় আপনি না কিনতে পারেন, এটা কোনো ব্যাপার না। তারা শুধু আপনাদের হাতে দেবে, আপনারা খেয়ে দেখবেন, আর কেনা না কেনা এটা আপনার ব্যাপার। আর এই যে আছে অনেক ধরনের বাদাম। আমরা প্রথমে তো সব কিছু দেখে নিচ্ছি, কারণ এই হাটে আমি আজকে প্রথম এসেছি। এর আগে অন্য হাটে গিয়েছিলাম, কিন্তু এইখানে আসার পরে এটাই আমার প্রথম হাটে যাওয়া। তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে ফ্রান্সের হাট কেমন হয়। এটা কিন্তু আমাদের বাংলাদেশের থেকে বেশি ব্যবধান না, খুবই অল্প ব্যবধান, কারণ এখানে একটু হইচইটা কম হয়। আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম লেখা থাকে। এই যে চেরি ফলগুলো দেখছেন, এগুলো হচ্ছে 4.20 ইউরো করে দাম আছে, মানে ওই একটা ডিব্বা। আর ফলগুলো কিন্তু খেতে অসাধারণ, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, একটু দামটা বেশি হয়ে যায় আমাদের জন্য, কারণ প্রথম প্রথম আসলে সব কিছু কিনতে একটু কিপটামি লাগে। আর এই দেখুন এখানে কিন্তু মাছের বাজারও আছে, এখানে অনেক ধরনের মাছ আছে। তো এখানে আমি বেশিক্ষণ দাঁড়াইনি, শুধু আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়েই চলে এসেছি।
এবার চলুন আমি সবজিগুলো কিনে নিই। এই একটা আছে, তিনটা নেবা নাও। দেখুন এই ধনেপাতাগুলো কতটা সতেজ মনে হচ্ছে, এখনো জমিতেই আছে। তো আমরা 3টে গোলকপি আর একটা ফুলকপি কিনেছি, 5.47 ইউরো লেগেছে। এরপরে দেখতে পেলাম পুঁই শাক, কারণ এই শাকটাই আমি শুধু চিনতে পেরেছি যে এটা আমি খেতে পারবো, কারণ এটা দেশেও আছে, আর অন্য কোনো শাকই আমি চিনতে পারিনি, তাই কিনিনি। আর এখানে চেরি ফলের কিলো আছে 7 ইউরো করে। তো আমরা এখান থেকে 500 গ্রামের মতো চেরি ফল নিয়ে নিয়েছি। আর এখানে চলে এসেছি স্ট্রবেরি নিতে। আমার এই দুটো ফলই খুবই ভালো লাগে। পরে এখানে দেখলাম ছোট ছোট বক্সের মধ্যে আছে 2.5 ইউরো করে, আর এর পাশে আছে 3.50 ইউরো করে। তারপর ওটা কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আরও জিনিস কিনেছি, বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি কী কী কিনলাম। এই যে দেখুন আমি দুটো মানে আমাদের দেশি কুমড়ো আর এখানে স্কোয়াশ বলে নাকি ওই একটা সবজি নিয়েছি, ফুলকপি আর হচ্ছে 3টে গোলকপি, আর 3টে নিয়েছি টমেটো আর পুঁই শাক, চেরি ফল, স্ট্রবেরি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।